আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে আমি কুচি কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আমি 4-5টা মতো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কুচি কুচি করে আদা কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া 1 চামচ মতো, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর ভাজা জিরার গুঁড়া আর কালো জিরা, পরিমাণ মতো লবণ আর চাট মশলা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে প্লেটের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি। পানি নিয়ে আমি 2টা পাউরুটি সুন্দর করে ভিজিয়ে নেব। পাউরুটিতে বেশিক্ষণ ভেজানো লাগে না, পানির মধ্যে দিলে ভিজে যায়। ভিজায়ে সুন্দর করে পানিগুলো আমি চিপে নেব, যাতে পাউরুটির মধ্যে কোনো রকম পানি না থাকে। চিপে দিলেই সবগুলো পানি বেরিয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে চিপে নেব। এবার আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, আর এই পাউরুটিগুলা যেটা পানির মধ্যে থেকে ভিজিয়ে রাখছি সেটা পানি ঝরায় সুন্দর করে আমি সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে দিব। কত সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। আর আমি এটা গোল গোল করে পকোড়া তৈরি করে নিব। এভাবে আপনারা চাইলে যে কোনো শেপেই পকোড়াগুলো তৈরি করতে পারবেন। আর এই পকোড়াটা যে এত মজার, আপনারা তৈরি না করে খাইলে বুঝতেই পারবেন না। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এক এক করে পকোড়া শেপে তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন আমি সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এক পাশ ভেজে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাশটা উল্টিয়ে দিব। এক এক করে সবগুলো উল্টায় দিব। সবগুলো উল্টায় দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই ডিম পাউরুটির এই পকোড়াটা যে এত মজাদার, তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো ট্রাই করে দেখবেন, অল্প উপকরণ দিয়ে মজাদার একটা পকোড়ার রেসিপি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে উঠাই নিব। আমি একটা পাত্রতে বেড়ে নিব। দেখুন বেড়ে নিয়েছি। আর পকোড়াগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এগুলো এত মজাদার। আর এটা যে কোনো সসের সঙ্গে খেতে পারবেন। অনেক মজা এই পকোড়াগুলো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।